সুনীল চৌধুরী রচিত 1423 বঙ্গাব্দের এক বড় মাপের গীতিবহুল পৌরাণিক যাত্রাপালা দয়াল ঠাকুর দয়ালে প্রভু প্রেমের ঠাকুর রক্ষা করো এই বিপদে তোমার মহিমা করতে প্রচার মন সপেছি কৃষ্ণ পদে যুগে যুগে মধুকর্মী দেবতার দল সরল দানব কুলে করেছে ছলনা সৌর সৌর ভাই কাশ্যপ সন্তান তবু কেন এক ভাই পরিরবে পাতালের অন্ধকূপ মাঝে অন্য ভাই কোন অধিকারে জন্ম করিল ভোগ স্বর্গের অনন্ত সম্পদ স্বর্গপুরে দেবকুলের চির অধিকার উনি বলো আমি সেই বিকাশে মহাবর মাগি দানবের রেখে দেব যোগ্য অধিকার ক্ষান্ত হয় সভ্য দানব অন্যথায় কার্তিকের হস্তে তোর নিশ্চিত মরণের করিয়া বরণ তবু আমি পুজি যাব হর গৌরীর যুগল চরণ আমি সাধ্য যদি থাকে কমর পদ অবরোধ শুনিবেন আমার কথা উত্তেজ ধারণ পরকে বাজাবো তোমার সর্বদের সাধন একই লক্ষ্যচ্যুত আমি কথা গেল সর্ব উপহাস করো তুমি পৌরুষ আমার পুনর্বার করিব আমি স্বয়ং সন্ধ্যা পুনর্বার ব্যর্থ হবে তো ভগবান অসম্ভব এবারম দাগিনী গিলাইনি সুস্বাই শুদ্ধং ন বৃন্দভাব ভয় নন্ন প্রিয়তর যশবান ন বৃন্দভাব ভবিষ্যতি ওং একারং প্রণমাভ্যং ওং একারং শক্তি আছে কাছিল সাহিত্য একই সত্য বন্ধ করো দেবো বঙ্গের হাসি পরাজয় কখনোই জীবনে দেবো আমার জীবন সাবধান কুমার যদি চাও নিজের মঙ্গল শীঘ্র হতে ত্যাগ করো হস্তে রেখা মায়াবী রাক্ষস মায়া বড় দুইবার লঘু ক্ষুদ্রা এবার তৃতীয় নির্মম মানে মাথা
করুণা তব অন্তর্যামী। ধন্য ধন্য দৈত্যপতি, শিব শক্তি, শিব সুত, পরাজিত নাই হব। কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা নিজ হস্তে উৎপাদিত করে দেব মর্মবৃত্ত সুতীক্ষ্ণ সায়ন। তোমার কাছ থেকেও আমার শক্তির দম্ভ, শক্তি স্বরূপিণী আমি, মোর কাছে কোনো তুমি শক্তির বজ্রপাত আজ্ঞা করো মাতা। পারো পারো তুমি তুলে দিতে মহেশ্বর মহেশ্বরী পক্ষীর সায়ু। পারি মাতা, ক্ষণেকের তরে যদি মোর ঈশ্বর ঈশ্বরী দেয় মোরে অনুমতি। পারিল তুলিতে সর বিনা রক্তপাতে। কেন না পারিব? শিব শক্তি হইলে সদয় এ বিশ্বে কোন কাজ রবে অসফল। উত্তম, তবে এসো বৎস। কিন্তু সাবধান দায়িত্ব, যদি হয় বিন্দু মাত্র রক্তপাত তব রক্তে বিশ্বে আনিব প্লাবন। তুমি কেন দেবে সেনাপতি কার্তিকেয়? যদি কবু ঘটে হেন অঘটন, প্রতিক্রিয়া করিনি আমি সেই দণ্ডে কুষাণর যাবি দিবত্ব বিসর্জন। বৎসগণ, হে শিব হে শক্তি, হে মোর ঈশ্বর ঈশ্বরী, হে সৃষ্টি, হে লয় অক্ষয় অপয়, হে অনাদি, হে অনন্ত, হে সত্য, হে সনাতনী। বন্দে সূর্য শশাঙ্ক বন্দিনায়নং, বন্দে মুকুন্দ প্রিয়ং, বন্দে ভক্ত জনাশ্রয়িষ্ঠ, বন্দে বরদং শিবম শঙ্করম কল্পতরুম। আশ্চর্য, একটি অলৌকিক মান চরণ স্পর্শ মাত্র ঘুচে গেল বক্ষের সায়ন। ধন্য ধন্য তুমি শিবের পুত্র, রক্ষী এখন গৌরীরে দারুণ মর্ম জানাচ্ছি। বৎসগণ, বল চাহো, তুষ্ট আমি শিব ভক্তিতে তোমার। তুষ্ট তুষ্ট তুমি হইত মোর ঈশ্বর। হ্যাঁ, মাগো বল, এ বিশ্বে কিছু নয় অদেয়। না না দেব না, বিশ্ব নয়, আমি চাই বিশ্বনাথে। তুমি চাহো, হে দেব, হে চলো মাতা পার্বতী সহ মোর ক্ষুদ্র শনিত রাজ্যের অভিতে আশ্রয়। অনেক মোর মোর রাজ্য মাতা রোগে জীর্ণ, শোকে দীর্ণ, চারিদিকে আশাহীন ভাষাহীন অসহায় রক্ষ রক্ষ মুখ। সূর্য কবু না দেয় সেটা করো কিরণ, বরুণ দেয় না ভারী, লক্ষ্মী কবু না দেয় উজারি, কোনা মাত্র শ্রী হত্যান্বেষী নারায়ণের ভয়ে। তাই পেশেছি মাতা এ যুগলে স্থাপিয়া সেটাই বঞ্চিত দানবের ঘুটাবো লাঞ্ছনা। বলদেব বলদেবী, পুরাবে কি মোর মনের ইচ্ছা, জানিবে কি বল? ধন্য ধন্য দৈত্যপতি, বিনু প্রতিশ্রুতি, আদি হতে দৈত্যরাজ্যে রহিব আশ্রয়। শুধু তাই নয় কার্তিকেয়, তোমাকে হতে হবে সহযাত্রী মদে। যথার্থ পিতা। বেশ, তবে তাই চলো দেব সেনাপতি কার্তিকীয়, চলো দেব চলো মাতা মোর ক্ষুদ্র রাজ্য শোনিতপুরের অভিতে আশ্রয়। শেষ গুণম গুণহীন মহেশ গরল ভরণম, রণনিশ্চিত দুর্জয় দৈত্যপুরং, প্রণমামি শিবম শিবকল্প। জয়
দৈত্যপুরে সর্বনাশ নেমে এসেছে। সে কি রে দিদি? কোন পথে? জামাইবাবুকে খবর দিয়েছিস? আর যে জেগে ঘুমায় তার ঘুম কি সহজে ভাঙানো যায় ভাই? জামাইবাবু ঘুমোচ্ছে? এই যে আজব কথা শোনালি দিদি, 20-20টা বছর ধরে লোকটাকে দেখছি, না দেখলাম ভালো করে খেতে, না দেখলাম ভালো করে ঘুমোতে, সবসময় তো মহেশ্বর করে উন্মাদ। এ তার বাইরের আবরণ। মহেশ্বর ভক্তি শুধুমাত্র তার বাইরের আবরণ। এত তরবর করছিস কেন? একটা একটা করে উত্তর দে। এই যে এত 7 ঘন্টা বাজছে, ওই কারণটা কি? দৈত্যপুরীতে মহেশ্বর আর পার্বতীর অভিষেক হচ্ছে। আজ থেকে তারা এই রাজ্যে চির অতিথি হয়েই এ থাকবে। তো খাসা খবর। তার জন্য তুই আমার উন্মাদের মতো ছুটে এলি কেন? যাই ও শিব পুজো করবে আর তুই বিষ্ণু পুজো? বিষ্ণু পুজো এ রাজ্যের করা যাবে না শঙ্খ। কেন? এই মহারাজের আদেশ। বাবু, মহেশ্বর মন্দির প্রাঙ্গণে মহারাজ এই মাত্র দাঁড়িয়ে ঘোষণা করলে আজ থেকে এই রাজ্যে নারায়ণ পূজা নিষিদ্ধ। যদি কেউ ভুলে এই নাম মুখে আনে তাহলে রাজা দেশে তার প্রাণদণ্ড। প্রাণের ভয়ে সকলে কৃষ্ণ নাম ভুলে যাবে। শক্তির দম্ভের কাছে ভক্তি এত সহজে আত্মসমর্পণ করবে না। আমি তার চোখের সামনে এই বিগ্রহের পুজো করবো। পারবেন না। মহারাজের আদেশে আমি এই বিগ্রহ নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? কি করবে এই বিগ্রহে? সাগরের জলে বিসর্জন দেবো। না, কিংবা পাহাড়ে আছড়ে চৌচির করে ফেলবো। না, বিরাচন উচ্চারণ করো না, উচ্চারণ করো না বিরাচন। কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে। সমগ্র দৈত্য জাতি মাথায় বজ্রাঘাত হবে। সমগ্র শরীরপুর ধুলায় মিশে যাবে। তবু মহারাজের আদেশ চলবে না বৌরানী। দাও দাও। না, আমি দেবো না। দিদি, ওই যার বিক্রি সেই লোককে করবে, দিয়ে দে। না, শঙ্খ, রাজার ভয়ে সকলে চুপ করে থাকলেও আমি থাকবো না। আমি প্রাণ দেবো, তবু এই বিদ্রোহের অসম্মান হতে দেবো না। তাহলে তোমাকে প্রাণটাই দিতে হবে রানী। নারায়ণ সমগ্র দানব জাতির শত্রু। তারই কারণে এই সমুদ্র মন্থনকালে দানব অমৃতের অংশ পায়নি। নৃসিংহ অবতারে এসে আমার পূর্বপুরুষ হিরণ্যকশিপুকে হত্যা করেছে। বামন অবতারে আমাকে করেছে পিতৃহারা। সৎ প্রবঞ্চক দেবতাদের সাক্ষে আমি উপযুক্ত জবাব দেব। জামাইবাবু, বেশি বাড়াবাড়ি করে কিন্তু প্রাণ ভেঙে টানাটানি বেঁধে যাবে। প্রাণের ভয় করবে তোমার মতো কাপুরুষের দল। নারায়ণের সঙ্গে শত্রুতা করে তোমার মতো বীরপুরুষ কিচ্ছু করতে পারবে না। কেন এই অন্ধ নারায়ণ বিরোধী দায়িত্ব নিয়ে পেতে স্বামী? কল্যাণের বংশধর তুমি। মন থেকে হিংসা দেশ বুঝে ফেলে নারায়ণের শ্রীচরণে আশ্রয় নাও। দেখবে হতচ্ছি রাজত্ব আবার কেমন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তোমার এই উপদেশে বিশ্ববতী পানাসুর পতাকা দেখাবে। টিভির গেল টাকা ওঠে মরি বাপ। শঙ্করা কি বলে ফেলেছি? কথাটার উপর বিরূপ হবে না মহারাজ। আমি পাগল ছাগল দৈত্য। আমার কাছে ওই বিগ্রহ ঘরে রাখা যায় আর সাগরের জলে নিক্ষেপ করা এক কথা। বিশ্বাস নয়, সাগর জলে নিক্ষেপ করে দেখুন। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আরে সুলক্ষণা, আমি জানতে চাই আমার চিরশত্রু বিষ্ণুর নাম তুমি ত্যাগ করবে কিনা? না, আজ থেকে দুবেলায় অষ্টপ্রহার তার নাম কীর্তন করবো। তোমারই রাজত্বে বসে তুমি আমার চিরশত্রু কৃষ্ণের নাম গান করবে? এত বড় স্পর্ধা তোমার! এই মুহূর্তে আমার চিরশত্রু বিষ্ণুর বিগ্রহ সম্মুখে নিয়ে এসো। না, না মহারাজ, কেন এই অন্ধ নারাজ বিরোধিতায় তুমি মেতে পেতে স্বামী? কল্যাণের বংশধর তুমি। মন থেকে হিংসা দেশ মুছে ফেলে নারায়ণের শ্রীচরণে আশ্রয় নাও। দেখবে হতশ্রী রাজত্ব। অতীতের সেই প্রবঞ্চনার প্রতারণার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তুমি আর আমাকে ক্ষিপ্ত করে তুলো না। কালের স্রোত আমি স্তব্ধ করে দেবো। প্রবঞ্চক নপুংসক দেবতাদের সাথে আমি উপযুক্ত জবাব দেব। ওই ঠাকুরের বিগ্রহ ফিরিয়ে দাও। সুরক্ষা, আমাকে কিন্তু তুমি হিংসাতে বাধ্য করো না। কি করলে মহারাজ? কি এত বড় অসম্মান! আমাকে নয়, যদি পারো তো ওই বিগ্রহকে রক্ষা করো। রক্ষা
তোর যে বুকের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই আগুনের এতক্ষণে একটু হলেও কমেছে। এবার কি করবে? তার বিগ্রহ ধ্বংস করলে কি তুমি তার মন থেকে মুছে ফেলতে পারবে? না, আজ থেকে এই দৈত্যপুরে জনে জনে সকলকে ডেকে আমি নিজেই বিষ্ণু নাম করবো। তাহলে তোমায় সারা জীবনের মতোই দানব সাম্রাজ্য থেকে চলে যেতে হবে। তাই যাবো স্বামী, তাই যাবো। বিষ্ণু নাম সম্বল করে আমি ওই গাছতলায় গিয়ে দাঁড়াবো। গাছতলাতে বসেও তোমাকে আমার চিরশত্রুর বিষ্ণু নাম গান করতে দেব না। দেবতা, যক্ষ, রক্ষ, নর, কিন্নর, কারো মুখ থেকে আমি বিষ্ণুর নাম শুনতে চাই না। না চাই না কেন? ধ্বংস তোমাকে ডাক দিয়েছে। ধ্বংস হবে না সুলক্ষণা, হবে না। যতদিন নয় পাথরের বিগ্রহের মতো তোমার জীবন্ত বিষ্ণুকে আমার এই শক্ত হাত দুটো দিয়ে ভেঙে ঘুরিয়ে ধুলোর সঙ্গে মিশে দিতে পারো, ততদিন বিশ্বব্যাপী বানাসুরের ধ্বংস নেই, ধ্বংস নেই, ক্ষয় নেই, লয় নেই। যেহেতু আগমন তবু দ্বারকা করে কোথা ছিলে এতদিন? ৩০০ বৎসর ধরে অস্থির আকুল পদে ঘুরি আমি পৃথিবীর দুয়ারে দুয়ারে। কেন দেবশ্রী, কোন প্রয়োজনে? নারায়ণ প্রেমী কোন ভক্তের সন্ধানে। কি প্রয়োজন ভক্তজনে? জানিব তাহার কাছে প্রাণাধিক প্রিয় এই বিষ্ণু বিগ্রহ। কোথা পেলে বিগ্রহ? দৈত্যপুরীর শিলাস্তূপ পরে দৈত্য রানী সুলক্ষণা অর্জিত এই বিগ্রহ অগুরু চন্দনে। অন্ধ আক্রোশে তাই দৈত্যপতি বাঘ নিক্ষেপিল এরকলি কঠিন প্রস্তরে। এহেন দুরাচারী বান? শুধু তাই নয় প্রভু, শুধু তাই নয়, বিষ্ণু ভক্ত পরে সে করিতেছে নিয়ত পীড়ন। কেহ বন্দী, কেহ পলায়িত, অশ্রুহত্যা হাহাকারী নাভিশ্বাস উঠেছে করার। এহেন অত্যাচার সেই দানবে? প্রভু হ্যাঁ, মানবের এই অত্যাচার নীরবে সহ্য করে যায় না। কই কোথায় যদুপতি কৃষ্ণ? কি হয়েছে
দানব রাজ্যের ওপর বিদেশি দানবরা এসে প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করে যাচ্ছে। কৃষকের শস্য অমৃত, গোশালা থেকে গোধন লঞ্চিত, তোমার হলধারী বলরাম নীরব নিশ্চয় হয়ে থাকবে। প্রভু, সময় হয়েছে এবার। আবার তুমি তোমার চক্র ধারণ করো। নারো, তুমি যাও, আগে ওই বিগ্রহের দায়িত্ব কার ওপর অর্পণ করো। কিন্তু প্রভু, কাকে দেব এর গুরু দায়িত্ব? দৈত্যরাজের ভয়ে কেউ বিষ্ণু নাম পর্যন্ত মুখে আনতে সাহস করে না। আর এই বিগ্রহ প্রদীপের নিচেই তো অন্ধকার জমে থাকে নারো। তার অর্থ উপযুক্ত বৈষ্ণব তুমি দৈত্যপুরীতেই খুঁজে পাবে। বলছো প্রভু? বুঝেছি বুঝেছি তোমার ইঙ্গিত। আমি চললাম। নারো, এ জগতে তব নাম তবে জানায় অবিরাম। এ জগতে তব নাম তবে জানায় অবিরাম। দুঃখ তাপ নমস্কার, দুঃখ তাপ নমস্কার। দেখা দাও দেখা প্রতিদিন পাবো। দেখা দাও দেখা প্রতিদিন পাবো। সংকট জানি তুমি আছো নারায়ণ। সংকট জানি তুমি আছো নারায়ণ। এবার গরু রক্তজ নিরহ প্রজাদের উপর কোন দৈত্য কোন অত্যাচার করেছে? কে সেই দানব দলনেতা? সর্বাবর্ত পাতাল অধিপতি দৈত্যরাজ বানাসুর। কে তুমি? দৈত্য সেনাপতি মহামল্ল। এখানে কেন? যদুপতি কৃষ্ণের কাছে জবাব চাইতে এসেছি। ঈশ্বর জবাব। দৈত্য অধিপতি তার সৈন্যদলকে পৃথিবীর সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করার আদেশ দিয়েছিলেন। কোন সাহসে আপনাদের কি জবাব সৈনিক তাদের সেই কার্যে বাধা দিয়েছে? বলো যে তোমাদের হত্যা করেনি এই সমাজ তোমাদের রাজার সভ্যতা। আমি কথা বলছি যদুপতি কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ অগ্রজ বলরাম। শান্ত হও রক্তজ, তোমার বক্তব্য শেষ করো। মহারাজ বান তাই আদেশ করেছে। কি আদেশ করেছে? আপনার সে অবাধ্য সৈনিকদের মহারাজ হাতে তুলে দিতে হবে। অন্যথায় এক পক্ষকালের মধ্যে মহারাজ বান যাদব রাজ্য আক্রমণ করবে। এক পক্ষকাল কেন দুধ, এক পক্ষকাল কেন প্রয়োজন হলে আগামীকাল এই দৈত্য রাজ্য এই রাজ্য আক্রমণ করতে পারে। এই তুমি জবাব। আমি সেই দানব দলনকারী যাদব কুলের নেতা। দৈত্য সেনাদলকে তুমি প্রহার করেছ। তবে কি লুণ্ঠনকারী দস্যুকে পুষ্প চন্দনে আপ্যায়িত করবো? ফিরে যাও দুধ, ফিরে যাও। যাওয়ার সময় মনে রেখো এই যদুপতি শ্রীকৃষ্ণের রাজত্ব। হিংসার অস্ত্র নিয়ে এখানে এলে সুবিধে হবে না। তোমাদের দৈত্য রাজ্যে সত্যিই যদি অভাব হয়ে থাকে তাহলে তোমাদের দৈত্য সম্রাটকে ভিক্ষা পাত্র নিয়ে আসতে বলো। যদুপতি শ্রীকৃষ্ণের কৃপায় সে পাত্র পূর্ণ হয়ে যাবে। শ্মশানাগারে অধিপতি দৈত্যরাজ বান আসবে এই সামান্য যাদব রাজ্যে ভিক্ষার পাত্র হাতে নিয়ে। দস্যু বৃদ্ধি করবার চেয়ে ভিক্ষা বৃদ্ধি কিন্তু অনেক ভালো। যুবক, আমি তোমায় হত্যা করব। আর বলো দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করে এই হরের আঘাতে তোমার মাথা আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। দৈত্য সেনাপতি মহামল্ল ভয় করবে ওই সামান্য মৃত্তিকা আকর্ষণকারী হলকে। এই হরের অপমান তবে উদ্ধত দানব সজ্জা করে এই হলে না। শান্ত হও অগ্রজ, ক্ষুদ্রজন কি বুঝিবে হলের মহিমা? ক্ষুদ্রজন অপমান, নিদারুণ অপমান। কারণ ডাক্তার যদুপতি এই অপমান মহারাজ বান অভুনা সইবেন। দৈত্য কার্য উত্তেজনা হয় শোভন, আমি করিব তুষ্ট দানব ঈশ্বর। পরিশ্রান্ত তুমি লহ বিশ্রাম। বলো বিশ্রাম গুলাবের পরে আমি অসভ্যতালোককে দূর করে দেবো এই তারকা হইতে। শুনিবেন আমার কথা? বুঝিলাম ভ্রাতা কৃষ্ণ পরে তব নাহিক বিশ্বাস। কি কহিস কৃষ্ণ, তোরেও বিশ্বাস? হ্যাঁ দাদা, কপাল মন্দ মোর, চিরদিন
আছো পাশে, সেই কৃষ্ণ ধরে আজই অবিশ্বাস। না রে কৃষ্ণ, অবিশ্বাস করে অভুনা করিব। তবে যাও কক্ষে, লহ বিশ্রাম। বেশ, চলিল কক্ষে। কিন্তু অনিরুদ্ধ দাদুমত যদি এই দুষ্ট ধারক করে বন্ধ মাত্র অনিষ্ট বলরাম দানবে করিতেন আর মুখে ও পুড়িয়া দৈত্যর ভূমি লবণ সমুদ্র মাঝে করিবে নিশ্চিত। সাবধান। আলোনারীর কথা সই করিলাম শ্রবণ। ভেবে বলো যদুপতি, অবশেষ কথা কিবা? অনিরুদ্ধ যাবে দৈত্যপুরী। ভগবান, হ্যাঁ দৈত্য, দৈত্যপতির দাবি আমি করিব পূরণ, তাই তোমায় আমি পাঠাইব দৈত্যপতি কাছে। কি কইছ প্রভু, মিটাবে দৈত্যপতির দাবি? ন্যায়নিষ্ঠ তুমি, বিচারে পণ্ডিত, বলো বলো কিবা অপরাধ করিয়াছে ওরা? এ রাজ্যের ফলে ঢলে দৈত্যপতির কিবা অধিকার? সজাইকে বলিয়াছ কৃষ্ণ, চলিল আমি শুভবার্তা পৌঁছে দিব দৈত্যপতির কাছে। না দাদুদা, হীন দৈত্য কাছে ভাবে তুমি করুণা আত্মসমর্পণ। বৃথা বেদনা যুবক, কারণ বারাসপুরে অপমান হেন সাধ্য যদুপতির নয়। অপমান অপমানের নিদান। কিসের সংখ্যা দাদু? দিদাকে বাইরে তো দাদুটা ক্ষুদ্র নহে, নষ্ট দুর্বল। আখ্যা দাও মরে, তারপরে দত্ত করিয়া চূর্ণ উজ্জ্বল করিব তব মহিমা। ইষ্ট পৌত্র, যুদ্ধবিদ্যায় কি আর বাড়াবে তুমি মহিমা? দাদু, যুদ্ধ গৌর বিদ্যা, বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কিবা তুমি জানো? কি দাদু? চুরি বিদ্যা। মহাচোর আমি, শৈশবে করিনি চুরি, মাতার নবনী, কৈশোরে লুকাইছি গোপিনীর বসন, যৌবনে রমণী মন হরিলাম কত। আরো ভাই, হেন চুরি করিতে সাধন, যাহাতে উজ্জ্বল হবে মহিমা আমার। বুঝিতে না পারি তব মহিমা। আমি বলি শোনো। বলো দাদু। নারী রত্ন হরিবার সুবর্ণ সুযোগ এসেছে সমকে তোমার। দাদু, বড় সুন্দরী কন্যা আছে দৈত্যপতি, নামটা কি দাদু? উষা। উষা কি আছে তো? লাগিয়ে নেবে না কেন? রাধা নাম শুনেই আমিও তো হয়েছি চঞ্চল। কিন্তু দাদু, দৈত্যপুরের চারিদিকে সহস্র বিবাদী, এহেন অসম্ভব কার্য নিশ্চয়ই হইবে সম্ভব। রমণী অরবিকার্যে ভরিকাতি ভুবন বিখ্যাত। আমার পৌত্র তো চোরারত্ন বহিতেছে ধমনীকে। তো দাদু, আমি তোমায় শিক্ষা দিব, কেমনে হরিবে তুমি রমণীর মন। এবার পারিবে নিশ্চয়? নিশ্চয় পারিব দাদু, নিশ্চয় পারিব। আজ্ঞা দাও মরে, এক্ষুনি যাইব আমি দৈত্যপুরী মাঝে, তোমায় করিতে তুষ্ট করিব উষারে। আসি দাদু। শ্রেষ্ঠ নারী চোরা শ্রীকৃষ্ণের যথার্থ কৌতুক। দিকে দিকে কান্নার হাহাকার, দেবঘর ভিতরে লুকায়েছ অতল সাগর। তবু কেন নারায়ণ তুমি অটল নিশ্চল পাশের প্রায়? এসো এসো তুমি দেব সেনাপতি। দেব সেনাপতি, দেব সেনাপতি, দেব সেনাপতি, দেব সেনাপতি মরিয়াছ প্রভু। আমি তার নামান্তর কঙ্কাল মাত্র, পরাজিত হইয়াছে বানের সকাশে। আর সব দেবগণ বন্দী সবে দৈত্য কারাগারে, চন্দ্র সূর্য বরুণ পবন কোষাঘাতে জর্জরিত দেহে অহরহ করেছে সেবা দানব ঈশ্বরে। বড়ই চিন্তার কথা। চিন্তা তেজ চিন্তামণি, ধরো তোমার অস্ত্র। না না, মনে হইবে না সেনাপতি, কৌশলে করিব আমি এই কার্য সমাধান। আশার তরণী আছে দৈত্যপুরে, কৌশলে করিবে জয় মোর পুত্র অনিরুদ্ধ, তবেই হইবে তব অভিলাষ পূরণ। না বুঝিতে পারি তবু ছলনা, হে অন্তর্যামী, রক্ষা করো, রক্ষা করো দেবতার। কে আমি? সবার কাছে চোর বলি উপহাস মাত্র। সবে মা ভই, দেবতাগণ মা ভই, মাতাম সুন্দর মা ভই। ওই ওই তোমার সভেত্রী কৃষ্ণ কাছে আবির্ভূত পরমা সুন্দরী উষা, পাশে তার মোর পুত্র অনিরুদ্ধ।
শেষ কোথাও যে একটু ধীরে সুস্থ বসে মদ্যপান করবো তারও উপায় নেই। উষা, উষা, কে? আমি রে মা, আমি তোকে দেখতে এলাম। লোক মুখে শুনছি তুই নাকি সর্বশাস্ত্রে বিশরদ হয়ে উঠেছিস। নিত্য গীতি অধ্যায়ন শিখিয়ে তুলে রেখে এবার শিবর্চনায় মেতে উঠেছিস কেন রে? আমি যে তাকে খুঁজছি মামা। শোনো মেয়ের কথা, ছটা দুটো রানী মহাশয়কে এত খোঁজার কি আছে? এই দৈত্যপুরীর কোনো শ্মশানে না না, সেরূপ শাসনের রূপ নয় মামা, কন্দর্পকান্তি রূপ তার। নবজলধরের বর্ণ, মাথায় জটা নয় মহে পুচ্ছ, অঙ্গে চন্দনের আহা, হাতে বাঁশরি। চুপ কর, তুই চুপ কর। তোর কথা শুনে যখন নেশা পর্যন্ত ছুটে যাচ্ছে। মামা। এই দৈত্যপুরীতে ওই সর্বনাশের রূপ দেখলি কেমন করে? সব সময় আমি তার দেখা পাই মামা, উষা। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে বারে বারে সে আমায় ডাকে। এই তো এক্ষুনি মেঘের আড়াল থেকে সে আমাকে ডাকছিল। কি বলছিস জানো তুই? মামা, হ্যাঁ? গুরু মশাইয়ের কাছে যখন শাস্ত্র অধ্যয়ন করি তখন কালো অক্ষরের উপর তার নুপুর উপরে রাঙা পা দুখানি নেচে বেড়ায়। অলস মধ্যাহ্নে রাখালিয়া বাঁশি যখন মিষ্টি মধুর তার চলে, সেই বাঁশির সুরে সুরে সে আমায় ডেকে বলে, কি বলে? তুই মহেশ্বরের বন্ধনা কর। হরে আর আমাদের কোনো প্রত্যেক নেই, যত্র জীব তত্র শিব, যত্র শিব তত্র আমি। শিবকে ডাকলেই তুই আমাকে পাবি। বলে সত্যি কি দিদির এতদিনের প্রতীক্ষা সার্থক হবে? সত্যি কি প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি এই প্রাসাদে আসবেন? কি আসবেন মামা? বলো না, বলো না কি আসবে? না, তার নাম উচ্চারণ করা নিষেধ। মিশে? কার মিশে? তোর বাবা। কেন? কি করেছেন তিনি? আজ থেকে 20 বছর আগে। না না না, এই উদ্যানের চারিপাশে রক্ষী প্রহরী। মামা। এর শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবো। আমি আসছি। কোথায় যাবে মামা, কোথায় যাবে? কেন তোমাদের এই লুকোচুরি? দৈত্যপুরের কতজনকে কত কথা জিজ্ঞাসা করি, কিন্তু কেন তোমরা কিছু বলতে চাও না? আমরা যে নরকের কীর্তিমা, মামা। ও মধু নাম কি আমাদের উচ্চারণ হয়? মামা। ওই ভয় পাস না, বাতাস এসে তোকে খবর দিয়ে যাবে। মামা। পাখির মুখে তুই তার নাম শুনতে পাবি। মামা। ভক্তাদিনী ভগবান তিনি। মামা। ডাক যখন দিয়েছেন, তোর কাছে সারাশি দেবে রে মা, ধরাশি দেবে। মামা, মামা, তুমি ঠিকই বলেছো মামা, তুমি ঠিকই বলেছো। আমি অপেক্ষা করে থাকবো, ওই মেঘের দিকে চেয়েছি আমি তাকে খুঁজবো। এই সবুজ বনানীর মাঝে আমি তাকে ঠিক খুঁজে পাবো। রাজকুমারী, আপনাকে সুখী করবার জন্য মহারাজের চেষ্টার ত্রুটি নেই। তারই প্রচেষ্টায় আপনি সর্বশাস্ত্রে বিশারদ হয়ে উঠেছেন। শাস্ত্র তো আমি আর পার করি না সেনাপতি মশাই, পণ্ডিত মশাইকে আমি আগে ফিরিয়ে দিয়েছি। কেন রাজকুমারী পণ্ডিত মশাইকে ফিরিয়ে দিয়েছেন কেন? এ সংবাদ শুনে মহারাজ বিচলিত হয়ে আমাকে আপনার কাছে পাঠালেন। আপনি ফিরে যান সেনাপতি মশাই, বিদ্যার নামে আবর্জনার স্তূপ আর আমি গ্রহণ করবো না। কি বলছেন রাজকুমারী? বিদ্যা আবর্জনা? হ্যাঁ, অতি শুধু অহংকার বাড়ি। যা আমি জানতে চাই তার কোনো কথা দৈত্যপুরীর কোনো শাস্ত্রে লেখা নেই। বলবেন না রাজকুমারী, বলবেন না। এ সংবাদ শুনলে মহারাজ রুষ্ট হবে। তাকে তুষ্ট কথা মশাই। উত্তম, আপনার বক্তব্য আমি মহারাজকে জানাবো, কিন্তু তার পূর্বে আপনার প্রতি মহারাজের নির্দেশ করে শুনে রাখুন। কি নির্দেশ দিয়েছেন পিতা? আজ থেকে দৈত্য শস্ত্র শিক্ষিত পণ্ডিত মশাই আবার এই স্থানে আসছেন। আশা করি তাকে ফিরিতে মহারাজকে অপমান করবেন না। আর আর আপনার বয়সের কথা চিন্তা করে মহারাজ আপনার বিবাহের আয়োজন করতে চান, সেই সূত্রে দেশ বিদেশের পাত্রদের নিমন্ত্রণ করে রাজসভায় নিয়ে আসা হবে। আর যতদিন না পর্যন্ত সে সভার আয়োজন হয়, ততদিন মহারাজ নিযুক্ত চিত্রলেখা আপনার সহচরী হিসাবে এই উদ্যানে থাকবে। সেনাপতি। হ্যাঁ, এই মহারাজের শেষ নির্দেশ। কি বিচিত্র এরা! স্বয়ংবর সভা, শাস্ত্র শিক্ষা, এই অসার শাস্ত্রের কথা শুনে বুকের ভেতরটা আমার শুকিয়ে পাথর হয়ে গেল। আমি শাস্ত্র চাই না, অহমিকা চাই না, শুধু দূর থেকে তার নামটি শুনতে চাই। কোথায় কোথায় ওগো মায়াবী জাদুকর, দূর থেকে কত বার তো দেখা দিয়েছ, শুধু কাছে এসে তার নামটি বলে যাও।
শোনো তাহলে কি আমার প্রশ্ন?
কি নামে ডাকবো?
করে দিতাম। এখন কি করি? ইজ্জতে আস্ত গিলে খাই। আগে বাবা বাবা ও মা গো তুমি যাও না। আর তুমি যাবো না বাবা তাই যাও না। ও মা দাও দাও। ভিক্ষে দাও, ভিক্ষে দাও। কাজের সময় লোক পাই না। আরে দাও মা, দাও, ভিক্ষে দাও। দাও। চল, চল কোথায় গেলে গো কি? ও মা, তুমি? এই গো, দুদিন কোথায় ছিলে গো? হাতে মাঠে সেখানে ঘুরে বেরিয়েছি গো। ভালো কথা। রাজার লোক এসে রোজ বেলা তোমার খোঁজ করে দেখছে। ওদেরকে বাড়িতে ঢুকতে দিও না। তাই বলে হয়? হাতের পিঠে করে রাত্রে নামে দিয়ে গেছে। তোমার মাথা খারাপ নাকি? ওকে আর বাকি নেই। ওই রাজকুমারী একাই আমাকে পাগল করে ছাড়বে। শোনো, রাজকুমারীকে নিশ্চয়ই কিছু উল্টোপাল্টা শিখিয়েছে। সামনে ছেলে আমি মরছি আমার দ্বারায়। স্বয়ংবর সবার আগে যদি রাজকুমারীর মুখে কৃষ্ণ নাম বন্ধ না হয়। কি বললে? রাজকুমারীর মুখে কৃষ্ণ নাম? আরে তুই চুপ কর। কেন চুপ করবো? দুদিন বাইরে বাইরে কাটিয়েছে, স্ত্রীর বেলা লাঞ্ছন দেখানো হচ্ছে। সামনে ছেলে মহারাজের কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। বলে সর্বনাশের বাকিটা আছে কি? ছি, 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 ছি। যে রাজার দয়ায় আমরা কোলে কোলে খাচ্ছি, তার মেয়েকে কিনা তুমি কৃষ্ণ নাম শিখিয়েছো। ওরে মাথাটায় বাচ্চা আমি যাচ্ছি। আরে চুপ কর। কেউ শুনে ফেললে সর্বনাশ হবে। পণ্ডিত মশাই বাড়িতে আছেন? পণ্ডিত মশাই! ওই সেনাপতি মোহাম্মদ আসছে। না, এবার বিধবা হয়েছে। ওই, এই পণ্ডিত মশাই, এই যে বাড়িতে আছেন দেখছি। বাড়িতে না যাবো কোথায়? সারাক্ষণ না সৌদামিনীর সঙ্গে শাস্ত্র আলোচনা। হ্যাঁ হ্যাঁ, তাই করুন তাই করুন। আপনার শাস্ত্রজ্ঞান পাওয়ার জন্য সারা শরীরপুর মুখ হয়ে আছে। আপনাদের অধীর হওয়ার কোনো কারণ নেই সেনাপতি মশাই। রাজকুমারীকে যে শাস্ত্র জ্ঞান দিয়েছি না তার যথাযথ পরিচয় পেয়ে মহারাজ উল্লাসে দেখেই করে নিতে হবে। পণ্ডিত মশাই, কোথা থেকে একটা আওয়াজ ভেসে আসছে না? ওই কোথা থেকে আসছে? এই জন্য কান্নাকাটি করছে। কান্নাকারি করছে। আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? আমি শুনতে পাচ্ছি না, আমি তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ? কে উনি? কে উনি? পণ্ডিত মশাই, হ্যাঁ? কে উনি? কে উনি? আর কি হয়েছে? ওনার কি হয়েছে? পণ্ডিত মশাই, আপনি কি জানেন? আর কি হয়েছে? ও এ না, হ্যাঁ, ওনার স্বামী বিয়ে হয়েছে। স্বামী বিয়ে? না না, ওনার স্ত্রী বিয়ে হয়েছে। না না না, ওর সন্তান বিয়ে হয়েছে। আচ্ছা পণ্ডিত মশাই, হ্যাঁ? আপনার আবার সন্তান হলো কবে? তাই নেমেছি। এই দেখেছে হবু হবু আপনি এখন আসুন সেনাপতি মশাই। ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, স্মরণ রাখবেন পণ্ডিত মশাই, কি কি? রাজকুমারী শাস্ত্র পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে। বেশ, 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 বেশ। তার শাস্ত্র জ্ঞানে মহারাজ যদি সন্তুষ্ট হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি এইভাবে নানাসুন্দর পুরস্কার। আর মহারাজ যদি অসন্তুষ্ট হন, তাহলে আপনাদের কি শাস্তি হবে এটা আমি বাধ্য আতঙ্কে শিউরে উঠছি। সাবধান, খুব সাবধান। আমি জানি, এমন পরিবার নিয়ে ঘর করেছে না, আমার দলে ঢুকে মরা অনেক ভালো। হ্যাঁ, যেমন বিচিত্র এই দত্তরাজ, তেমন বিচিত্র এখানকার প্রকৃতি। সত্যি যদি রাজকন্যা উষার বিবাহ হয় তাহলে তো দেখেছো, উষার বিয়ের কথা শুনে এখানে সব চোখে চলতেছে। কে কে আপনি? দৈত্যগুলো নিবি? কে আপনি? আমি হ্যাঁ? আমি দৈত্যরাজের সালো। আপনি দত্তরাজের শ্যালক? তো তুমি কে? আমি যদুপতির পৌত্র, নাম অনিরুদ্ধ। অনিরুদ্ধ? তুমি অনিরুদ্ধ? দেখি দেখি, ভালো করে দেখি। দুধের স্বাদ তো পেলাম না, এই খোলের স্বাদ গ্রহণ করে পিপাসা মেটাই। রাজশ্যালক। কি দিয়ে যে তোমায় পূজা করবো, কোথায় যে তোমাকে লুকিয়ে রাখবো? কেন? দৈত্যরাজ তোমার অপেক্ষায় অস্থির হয়ে উঠেছেন, তোমাকে সম্মুখে মিলে হত্যাই করবেন। দত্তরাজ সভায় যেতে ভগবান শ্রীকৃষ্ণ আমায় নিষেধ করেছে। তারপর আমি আপনার কাছে গোপনে আশ্রয় গ্রহণ করব, আর তার পরের কথা পরেই জানতে পারবেন। এখন আমার জানার প্রয়োজনে অনিরুদ্ধ, আমি বুঝেছি আমার প্রভু ঘুমিয়ে নেই, তাই এই বিপদ থেকে উদ্ধার করতে বিপদ তোমাকেই পাঠিয়েছে। রাজশ্যালক,
এসব বিরুদ্ধ উষার জন্য আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে এসেছিলাম। আর বলবো না, আমি বুঝেছি আমি প্রভু ঘুমিয়ে নেই, এই বিপদ থেকে উদ্ধার করতে তোমাকেই পাঠিয়েছে। এসো এসো। চলো না শালক, চলো। বিপদ সমুদ্রে ঝাঁপ দিলাম, হয় ভাঙবো না হয় ডুববো। জয় ভগবান শ্রীকৃষ্ণ। একদম অনুমোচন করো না, কি শুনতে সর্বনাশ হয়ে যাবে। বলো জয় বাবা মহেশ্বর। কি বলছেন আপনি? যদুপতির পৌত্র হয়ে আমি কিনা মহেশ্বরের বন্দনা করবো? 100 বার করবে। শালক আমি কৃষ্ণ বলেছেন। হরি হর এক হত্যা। বলো বলো জয় বাবা মহেশ্বর। না মানে আপনি বলছিলাম কি? আমি বলছি শোনো, কোনো অসুবিধা নেই। জয় বাবা মহেশ্বর। জয় বাবা মহেশ্বর। সমস্ত অন্যায় গুলো কেউ তোমায় কিছু বলবো না। বলো জয় বাবা মহেশ্বর। জয় বাবা মহেশ্বর।